হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে তোমাদের বুক লিস্ট পাবলিশ করবে সেটা সম্পর্কিত আমি পয়েন্টস ধরে ধরে লাইন ধরে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তো কাজেই তোমরা যারা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 তথা এবারকার মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা রয়েছে, তাদের জন্য কিন্তু এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা তোমরা তোমাদের টেস্ট পেপার বা বিভিন্ন প্রশ্নপত্র যদি সলভ করো, তাহলে এই বুক লিস্ট পাবলিশের উপর কিন্তু তোমরা প্রসেস রাইটিং পেতেও পারো। এবং এই প্রসেস রাইটিংটা একটি আনকমন প্রসেস রাইটিং তোমাদের সামনে কিন্তু নতুনভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আমি মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে বিভিন্ন সাজেশন প্রস্তুত করে ফেলেছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রশ্নটা ঠিক এইভাবে দিতে পারে, স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ এ বুক লিস্ট ইজ প্রিপেয়ার্ড। কীভাবে বুক লিস্ট তৈরি করতে হয় সেটা সম্পর্কে লিখতে হবে। দেখো, হিন্টস দিয়েছে স্পেসিমেন কপিজ অফ বুকস রিসিভড অ্যাট দ্য অফিস ফ্রম দ্য ভেরিফাইড এজেন্টস অফ দ্য পাবলিশার্স। বুকস উইদাউট টিবি নাম্বারস ডিসকার্ডেড। এই দুটো পয়েন্টসের মানে কি, যে স্পেসিমেন কপি যেগুলো দেওয়া হয় সেইগুলো পাবলিশার্সদের কাছ থেকে কি করা হবে, অফিসে কালেক্ট করা হবে, প্রথমে গ্রহণ করবে। তারপরে যে পর্ষদ নির্ধারিত যে টিবি নাম্বার, টেক্সট বুক নাম্বার বর্তমানে যে তোমাদের টেক্সট বইগুলোতে রয়েছে, সেই নাম্বারগুলো যদি না থাকে তাহলে সেইগুলো কি করা হবে, খারিজ করা হবে, প্রত্যাখ্যান করা হবে। Only textbooks of those subjects not published by WBBSE shortlisted। যেই বইগুলো মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করা হবে না, সেইগুলো আলাদাভাবে কি করতে হবে, শর্টলিস্ট করতে হবে, বাছাই করতে হবে। মেরিট অফ বুকস ডিসকাসড বাই টিচার্স। ভালো বইগুলো শিক্ষকের মারফত কি করতে হবে, আলাদা করতে হবে। বুকস রেকমেন্ডেড দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। তো আধিকারিক কর্তৃক সেই বইগুলো রেকমেন্ড করা হবে। কাউন্সিল অ্যাপ্রুভস দেম। এরপরে সে একটা মিটিং করার পর সেটাকে বইগুলো যে আমি নির্বাচন করব, তার জন্য একটা মিটিংয়ে যে দাবিটা উঠবে বা মতামত দিবে, সেটাকে কি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। প্রিন্টেড, প্রিন্ট করতে হবে। বুক লিস্ট প্রিপেয়ার্ড, বুক লিস্টটা শেষ অবধি তৈরি করা হবে। তাহলে হিন্টসগুলো বোঝা গেল বাংলা মানে। এরপরে একটা হেডিং করবে প্রিপারেশন অফ বুক লিস্ট, তারপরে ইন্ট্রোডাকশান দিবে এইভাবে, বুক লিস্ট ইজ ভেরি নেসেসারি টু এভরি স্টুডেন্ট টু সিলেক্ট বুকস আফটার টেকিং অ্যাডমিশন ইন এ নিউ ক্লাস। নতুন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার পর বুক লিস্ট কি প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য খুব দরকারি একটি জিনিস। এভরি ইয়ার, প্রত্যেক বছর, প্রত্যেক স্কুল প্রিপেয়ার্স তৈরি করে অ্যান্ড ডিস্ট্রিবিউটস বিতরণ করে বুক লিস্ট অ্যামং দ্য স্টুডেন্টদের মধ্যে। ইটস প্রিপারেশন ইজ ভেরি ইজি। এটার তৈরি পদক্ষেপ খুবই সহজ। এ ফিউ সিম্পল স্টেপস আর ফলোড টু প্রিপেয়ার ইট। এটা তৈরি করতে গেলে বেশ কিছু পদক্ষেপ, সরলতম পদক্ষেপ গ্রহণ করতে হয়। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, স্পেসিমেন কপিজ অফ বুকস আর রিসিভড অ্যাট দ্য অফিস ফ্রম দ্য ভেরিফাইড এজেন্টস অফ পাবলিশার্স। প্রথমে স্পেসিমেন কপিগুলো কি করতে হয়, যে অফিসে গ্রহণ করতে হয়, এবং এই স্পেসিমেন কপিগুলো কিন্তু পাবলিশার্সদের মারফত পাওয়া হয়। নেক্সট, they sit together with the copies to discuss about the merits and standards of the books। এরপরে তারা মানে শিক্ষকেরা একসাথে কি করে, একটা মিটিংয়ে বসে, যে সেখান থেকে কোন বইটা স্ট্যান্ডার্ড সেটা নির্বাচন করে। দেন এরপর বুকস আর ডিসকার্ডেড হুইচ আর উইদাউট টিবি নাম্বারস। যে বইগুলোতে টিবি নাম্বার নেই সেইগুলো কি করা হয়, খারিজ করা হয়। নাও, এখন অনলি টেক্সট বুকস অফ দোজ সাবজেক্টস আর শর্টলিস্টেড হুইচ আর নট পাবলিশড বাই WBBSE। মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেগুলো বই পাবলিশড করাটা ঠিক হবে না, সেইগুলো কি করতে হবে, একটা শর্টলিস্ট তৈরি করতে হবে। আফটার দ্যাট, ঠিক এরপর, দ্য মেরিট অফ বুকস ইজ ডিসকাসড ইন টিচার্স মিটিং। টিচারের মিটিংয়ের দ্বারা
যেই বইগুলো ভালো সেইগুলো আলোচনা করতে হবে। অ্যাকর্ডিং টু দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত অনুসারে দ্য বুকস আর রেকমেন্ডেড টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাদের মতামতের মাধ্যমে আধিকারিককে, প্রতিষ্ঠানের আধিকারিককে বা প্রতিষ্ঠানের হেডকে কি করতে হবে, এটা সুপারিশ করতে হবে। নাও এখন দ্য লিস্ট অফ বুকস ইজ সেন্ট টু দ্য প্রেস ফর প্রিন্টিং, এরপরে সেই বইগুলো প্রেসে পাঠাতে হবে প্রিন্টিং করার জন্য। ফাইনালি সবশেষে দ্য বুক লিস্ট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড সার্ভড অ্যামং স্টুডেন্টস, শেষমেশ বুক লিস্ট তৈরি করা হবে এবং সেইগুলো ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি উপকারে যদি লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।